এই যে নববর্ষ আসছে, হরি বল, এই নববর্ষ থেকে প্রতিজ্ঞা করতে হবে যেন আমি শুদ্ধ আহার গ্রহণ করি। শুদ্ধ আহার গ্রহণ করলে কি হবে? শরীরটা ভালো থাকবে। মন্দির শুদ্ধ থাকলে, দেহ তো মন্দির, তবেই না ভগবানের সেবাটা সঠিক হবে। তাহলে দেহকে ঠিক রাখার জন্য শুদ্ধ আহার করব। হরি বল। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে বল। যে যেমন আহার করবে, হরি বল, তার ফল কিন্তু সে অবশ্যই পাবে। তাই বুঝিয়া করো কাজ, জানিয়া করো কাজ, না জানিয়া করো না। হরি বল। সকালে উঠে করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে একটু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালে গুরু গোবিন্দের নাম দিয়ে দিন শুরু করতে হবে। হরি বল। শাস্ত্রে তো এটুকুও বলা হচ্ছে, সকাল থেকে উঠে শিষ্টাচারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, আর বসুন্ধরা মাকে প্রণাম করে দিন শুরু করতে হবে। মানে পা দেওয়ার আগে হাত দিয়ে প্রণাম করো পারলে, তবে কৃতজ্ঞতাটা সঠিক জানালে বসুন্ধরার কৃপা তুমি পাবে। হরি বল। ইস্কনের যিনি প্রধান ছিল জয় পতাকা স্বামী, তিনি যখন নবদ্বীপ ধামে প্রথম এসেছিলেন, গাড়ি থেকে নেমে প্রথমে পা না দিয়ে হাত দিয়েছিলেন। সব শিষ্যরা চমকে গিয়েছিল যে কি করছেন, গাড়ি থেকে পা দিয়ে না নেমে হাত দিয়ে হামাগুড়ি দিচ্ছেন কেন? বলে, যে মাটিতে আমার মহাপ্রভু এসেছে সেই মাটিতে আমি চরণ দিই কি করে, তাই আমি হাত দিলাম। এগুলোই তো শিক্ষা। বসুন্ধরা মা, বসুন্ধরা কে? ভগবানের অর্ধাঙ্গিনী। কীর্তনের প্রথমে আমরা দশাবতার স্তোত্রম গাইলাম, মানে ভগবান শ্রী বিষ্ণুর 10 অবতারের কথা বললাম। অনেকে শুনেছেন, অনেকে বুঝেছেন, যারা বোঝেননি তার জন্য আবার পুনরাবৃত্তি করলাম। কি ওখানে যে বললাম, বসতি দশন শিখরে, ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেবনী বগ্না। শশিনী মানে এই বসুন্ধরা। ভগবান শুকর রূপ ধরে হিরণাক্ষ অসুরকে বধ করে বসুন্ধরা মাকে অপহৃত, মানে হিরণ্যাক্ষ দ্বারা অপহৃত বসুন্ধরা মাকে নিষ্কলঙ্ক রূপে উদ্ধার করে আনে। তাহলে বসুন্ধরা হলো ভগবানের অর্ধাঙ্গিনী। হরি বল। এই বসুন্ধরা মাকে খুশি করলে ভগবান প্রসন্ন হয়। তাহলে গুরু গোবিন্দের নাম দিয়ে দিন শুরু করো, বসুন্ধরা মাকে প্রণাম করো। হরি বল। যত তাড়াতাড়ি পারলে ব্রহ্ম মুহূর্তে স্নান করো, না পারলে প্রাতঃ স্নান করো। 8টার মধ্যে করো, আর 12টার পরে স্নান করলে তো ভূত স্নান হবে। না হবে দেব স্নান, না হবে নর স্নান, ভূত স্নান। যাই হোক, যাদের সময় নেই, যারা কর্মব্যস্ত, তাদের কথা আলাদা। কিন্তু আপনি যদি স্ব ইচ্ছায় অপরাধ করেন তাহলে ফল আপনাকে পেতে হবে। তাহলে ঠিক সময়ে স্নান করতে হবে, প্রাতঃ স্নান। সূর্য প্রণাম করো, আর স্নান করার পর তুলসী মন্দিরে শুদ্ধ বসন পড়ে জলদান করো। আচ্ছা মা, বৈশাখ মাসকে কি মাস বলে জানেন? আমি যে কীর্তনের প্রথমে বলছি, কেন বলছি জানেন? হ্যাঁ, যারা আমাদের কীর্তন ইউটিউব ফেসবুকে শোনেন, তারা দেখবেন আমরা কিন্তু বলে থাকি যাতে মানুষ কর্মগুলো করতে পারে। কার্তিক, মাঘ আর বৈশাখ, এই 3টেই হলো সনাতনী হিন্দুদের সর্বশ্রেষ্ঠ মাস। যারা বিষ্ণু ভক্ত তাদের কাছে এই 3 মাসের মাহাত্ম্য সর্বশ্রেষ্ঠ। এই বৈশাখ মাসকে বলা হয় মাধব মাস। কি মাস? মাধব মাস। এই মাসে যারা শিব ভক্ত তারা শিবলিঙ্গে জলদান করবেন সঠিক বিধি মেনে। যারা বিষ্ণুর ভক্ত তারা তুলসীতে জলদান করবেন, আর অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন। কলিকালে বলা হচ্ছে অশ্বত্থ বৃক্ষে স্বয়ং মাধব বিরাজ করে। অশ্বত্থ মূলে ব্রহ্মা, অশ্বত্থ কাণ্ডে শ্রীবিষ্ণু, অশ্বত্থ বৃক্ষের ডালে নারায়ণ, আর পাতায় শিব করে বিরাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর অশ্বত্থ গাছকে কলিকালে বলা হয় কল্পতরু গাছ। নিতাই গৌর হরি বল। বলে না কল্পতরু বৃক্ষ, অশ্বত্থ গাছ।
কে ইচ্ছা পূরণ করতে পারে? ইচ্ছাময় লীলা পুরুষোত্তম আমার ভগবান। সেই ভগবান বিরাজ করে অশ্বত্থ গাছে। তাই অশ্বত্থ গাছেও বিধি মেনে জলদান করবেন, তাহলেও ফল আছে। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ করণীয় সেটা হলো তুলসীতে জলদান। এই তুলসীতে যারা নিত্য জলদান করেন, জলদান তো করা যায় মা, হ্যাঁ, তুলসী পাতা দ্বাদশীতে, একাদশীতে, পূর্ণিমাতে তোলা নিষেধ, কিন্তু তুলসীতে জলদান আপনি করতে পারেন। শুদ্ধ বসন পরিধান করে জলদান করবেন। এই তুলসীতে শুধু জলদান নয়, এই বৈশাখ মাসে কেউ যদি জলধারা অর্পণ করে, এমন একটা পাত্র রেখে দেবেন, পাত্রে অল্প ছিদ্র করে দেবেন যেন ফোঁটা ফোঁটা জল তুলসী মূলে পড়ে। এই জলধারা অর্পণে বিরাট ফল মেলে। নিতাই গৌর হরি বল। এই জন্য আমি কথাটা বললাম, বোঝা গেল? তুলসী সেবা তো 12 মাসই করেন, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যখন মেষ রাশিতে প্রবেশ করে সূর্য প্রচণ্ড তাপে, যদি তুলসীর কেউ সেবা করে, এখানে তুলসীর সেবা সবাই করবে, যারা বিষ্ণু ভক্ত নয় তারা বৃক্ষে জলদান করবে, এতেও কিন্তু ফল মেলে। মানে এই বৈশাখ মাসের কর্মই হলো জলদান, বস্ত্রদান, অন্নদান, হ্যাঁ, গুড় ছাতু প্রভৃতি দান, ছাতা দান, পাখা দান, এগুলো যদি করতে পারেন, দান ধ্যানে মাহাত্ম্য বেশি মেলে, তাহলে লাভ আছে। তাহলে স্নান করে আমি তুলসী সেবা করলাম, যদি পারেন স্নান করে ভগবানকে দিয়ে তারপর প্রসাদ পাবেন। না দিয়ে গ্রহণ করলে চুরি করা হয় বলা হয়, তাই ভগবানকে স্মরণ করে প্রসাদ পাবেন। যারা আচমন করে 3 মান প্রভুর 3 নাম স্মরণ করে আচমন করে প্রসাদ পাবার মন্ত্র বলে প্রসাদ পাবেন। যাদের অত সময় নাই, ট্রেনে আছেন, বাসে আছেন, কোনো অসুবিধা নাই, ভোজন গ্রহণ করার আগে, অন্ন গ্রহণ করার আগে ভোজনে সুজনার্দন লক্ষ্মী গ্রহণ করছেন। হরি বল। মা লক্ষ্মীর কৃপায় যখন আপনি ঐশ্বর্য পেয়েছেন, হরি বল, তখন নারায়ণকে স্মরণ করে নেবেন, এতে মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। ভোজনেষু জনার্দন, আপনি প্রসাদ পেলেন, আপনি সন্ধ্যেবেলায় কীর্তন করলেন, সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করে করতালি দিয়া গুরু নাম জপ করবেন। আর রাত্রে শয়নে যাবার আগে ভগবানকে প্রণাম করে বলবেন, শয়নে পদ্মনাভায় নম। মানে হে পদ্মনাভ হরি, যদি ঘুম ভাঙে সকাল, না ভাঙে তো পরকাল, জানি না দেখা হবে কিনা, তবে তোমাকে জানিয়ে রাখি, যদি আর কাউকে না দেখি আমি যেন তোমাকে দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এইটুকু তো কাজ, এইটুকু তো সকাল থেকে সন্ধে পর্যন্ত এইটুকু কাজ, যদি এইটুকু করতে পারেন বড় ভালো হবে। আমি বলেছি না, আহার ঠিক হলে শরীর ভালো থাকে, আর নাম ঠিক হলে, সেবা ঠিক হলে এই আত্মার মঙ্গল হবে। তাহলে ভালো কাজ করতে হয় ভালো ফল পাওয়ার জন্য। মা বাবা সদাচারী ছিল, পরম শিব ভক্ত, তাই তাদের ঘরে শৈব ভক্ত সন্তানই এলো। একটা ফুটফুটে চাঁদের আলোর মতো জ্যোতি সম্পন্ন সন্তান এসেছে গণপতি ঠাকুরের ঘরে। তা সেই ছেলের নাম রাখার জন্য পণ্ডিতরা এলো ঘরে। ভাবছে সবাই কি নাম রাখা যায়। ছেলেটার হাতের কাছে একটা পাত্রে ধান, একটা পাত্রে খড়ি, একটা পাত্রে সোনা, একটা পাত্রে শাস্ত্রগ্রন্থ রাখা ছিল। ছেলেটা কিন্তু ধান সোনা কড়ি না ধরে শাস্ত্রগ্রন্থটাকেই জড়িয়ে ধরল। তখন পণ্ডিতরা নাম রাখলো, এই ছেলের নাম দিলাম আমরা বিদ্যার অধিপতি বিদ্যাপতি। নিতাই গৌর হরি বল। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। হরি বল। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি। তব নাম লয়ে কলি জীব পাবে মহামুক্তি। নাম হলো বিদ্যাপতি, নাম হলো বিদ্যাপতি,
নাম হলো বিদ্যাপতি। আজ হইতে হরি হরি বল। হলো বিদ্যাপতি, আজ হইতে তব নাম হলো বিদ্যাপতি। যে প্রসঙ্গে একটু আগে এতগুলো কথা বলছিলাম, সেই প্রসঙ্গে শাস্ত্র কথা মনে পড়ে গেল। যদি কারোর মনে দ্বন্দ্ব থাকে যে বৈশাখ মাসকে এত মর্যাদা দেব কেন, শাস্ত্র প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি, এটা যাতে সবাই রেফারেন্স পায় সেই জন্য। স্কন্দ পুরাণে যম ব্রাহ্মণ সংবাদে বৈশাখ মাসের মাহাত্ম্য বলা আছে। এক ব্রাহ্মণ অপুত্রক ছিল, তার সন্তান ছিল না, খুব দারিদ্রতায় সে যখন কাঁদছে, হরি বল, তখন সেই ব্রাহ্মণকে স্বয়ং যম দেখা দিয়ে বলে, তুমি পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করছো, যাকে বলে প্রারব্ধ কর্ম। আগের জন্মে তুমি বিত্তশালী এক শূদ্র ছিলে, তুমি কাউকে কিছু দান করনি, সব কিছু মাটির তলায় লুকিয়েছিলে। কিন্তু বৈশাখ মাসে 3 দিন মাত্র তোমার স্ত্রী তোমার অজান্তে ব্রাহ্মণ সেবা বাড়িতে দিয়েছিল, বৈষ্ণব সেবা বাড়িতে দিয়েছিল বলে তুমি এই জন্মে ব্রাহ্মণ হয়েছো। কিন্তু প্রারব্ধ কর্মে তুমি অপুত্রক হয়েছো, তোমাকে দারিদ্রতা গ্রহণ করতে হচ্ছে। তোমার হাতে আর বৈশাখ মাসে 7 দিন সময় আছে, এই 7 দিন সেবা করো, দান ধ্যান করো। সেই ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করে জোগাড় করেও দান ধ্যান করলো, বৈশাখ মাসের মাহাত্ম্য মেনে বৈশাখ মাসের শেষ 7টা দিন পালন করলো, তাতেও তার দুঃখ মোচন হলো। সে অপুত্রক ছিল, সন্তান ছিল না, তার আবার সন্তান লাভ হলো। এই কথা যম ব্রাহ্মণ সংবাদ নামে স্কন্দ পুরাণে লেখা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে এটা আমার গল্প নয়, কিন্তু শাস্ত্র কথা আপনাদের সামনে তুলে ধরলাম। কোন জায়গা থেকে বললাম সেই শাস্ত্রের নামও আপনাদেরকে বললাম। প্রেম সে বলুন রাধা রানী কি, ভক্ত বিদ্যাপতি ঠাকুর কি। বাবাকে দেখে সন্তান শিখছে, বাবা প্রতিদিন শিব মন্দিরে প্রণাম করতে যায়, তাই ছোট্ট বিদ্যাপতি বলে, বাবা তুমি একা যাও, আমাকে নিয়ে যাও না কেন? এই তুই গিয়ে কি করবি? বলে, বাহ তুমি আজকে পুজো করছো, কাল আমাকে করতে হবে না? আমি দেখবো তবে না শিখবো। আচ্ছা বেশ চল। আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আইলা দুজনে শিব পূজার স্থানে, আইলা দুজনে শিব পূজার স্থানে। বলে জয় ভোলানাথ জয় ভোলানাথ, জয় ভোলানাথ জয় ভোলানাথ, তুমি তো নাথের জয় নাথ, ভোলানাথ জয় ভোলানাথ, তুমি তো নাথের নাথ। ওগো কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের নাথ, কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের নাথ, কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের নাথ। জয় ভোলানাথ জয় ভোলানাথ, আইলে দুজনে শিব পূজার স্থানে। এই চোস, আমি পুজো করছি তুই দেখ, কারণ আমার পরে তোকে তো পুজো করতে হবে। তুই তো আমার বেটা নাকি, তুই আমার বেটা, আমার পরে তো তোকেই পুজো করতে হবে। বাবা পুজো করছে আর বিদ্যাপতি এক মনে শুনছে। বয়স তখন তার 5 বছর, কিন্তু কত নিষ্ঠা তার। ধাই নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পো জলঙ্গং পরশু মৃগ ভরাভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তৎ স্তূত অমমরগণৈভ্যগ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। সবাই বলুন করতালি দিয়ে, ওং নমো শিবায় ওং নমো শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায় ওং নমঃ
শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পোচলঙ্গং পরশুমৃগভরাভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূতমমরগণৈव्यग्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কিরে কিছু বুঝলি? তুমি পণ্ডিত, তুমি মন্ত্র জানো, আমি তো ছোট্ট খোকা, আমি মন্ত্রের কি জানি বলো? আচ্ছা বেশ খোকা, আমি যে মন্ত্র বললাম সেই মন্ত্রের অর্থ তোকে বলে দিচ্ছি। এই মন্ত্র দিয়ে নিত্য শিবের পূজা করবি। এটি হলো শিবের ধ্যান মন্ত্র। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। শুধু শ্রাবণ মাসে জয় বাবা তারকনাথ, তারকেশ্বরে জল ঢালতে গেলেই হবে না। শিবের যদি সঠিক ভক্ত হও তাহলে শিবকে প্রতিদিন ধ্যানে স্মরণ করো। দু একজন তো জল ঢালতে যায় তারকেশ্বরে, আপনারা হুগলির মানুষ তাই আপনাদেরকে বলছি, মুখে এমন ভাষা উচ্চারণ করে, আমি জানি না তারা কতটুকু ওই জল ঢালার ফল পাবে। কষ্ট করছে নিশ্চয়ই, পায়ের ছাল উঠে যাচ্ছে, কাঁধে রক্ত জমে যাচ্ছে, কত কষ্ট করে বাঁক কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে ওই শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর যায়। কিন্তু দুঃখ কোথায়? মুখে এমন ভাষা বলে শিবের অমর্যাদা হয়ে যায়। রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বুঝুন, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। হ্যাঁ গো, আপনারা হাসছেন, আমি মিথ্যা বলছি না, একদম সত্য কথা বলছি। নিজেদের ধর্মের দেবদেবী নিয়ে কখনো ব্যঙ্গ বিদ্রুপ করতে না, এটা ধর্মকে ছোট করা হয়। নিজের বাবাকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, বিদ্রুপ করে? তাহলে ভোলে বাবা মুখে বলছো আর সেই বাবার নামে এমন রসিকতা করছো কেন? এতে অপরাধ বাড়বে। হরি বল, এগুলো করা উচিত নয়। আমি বললাম, আমারও বোধ হয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো। আমি না বললে তো মানুষ শোধরাবে না। এখানে বলছি, ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, এখানে আপনারা 2000, 5000, 10,000 মানুষ শুনবেন, আর ক্যামেরার মাধ্যমে লাখ লাখ মানুষ শুনবে। চৈতন্য হওয়া দরকার আছে। হরি বল। যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জ্ঞান অন্ধ, জেগে জেগে এরা ঘুমায়, তাই তো দরকার আছে জাগানো। রজতগিরি নিভম, পরের লাইন, রূপোর পর্বতের মতো আমার মহাদেব সুন্দর, চারু চন্দ্রাবতংসম, শিবের জটার ওপরে, বলুন, শিবের শিরোপরে এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর। চূড়ে, হরি বল, ঠিক বলেছেন, চন্দ্রশেখর বা চন্দ্রচূড়। চূড়ে চাঁদ থাকে তাই বলে চন্দ্রচূড়। রত্নাকল্প জলাঙ্গং, রত্নের মালার যেমন জ্যোতি শিবের তেমন জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি, শিবের 4 হাতে 4 রকম মুদ্রা। মুদ্রা মানে রূপ। শিব যখন গায়, শিবের থেকে সঙ্গীতজ্ঞ শ্রেষ্ঠ আর জগতে দ্বিতীয় কেউ নাই। শিবের গান শুনেই তো শ্রী বিষ্ণু মোমের পুতুলের মতো গলে গিয়েছিল, আর সেই বিষ্ণু গলা জলই তো গঙ্গা জল হয়ে জগতে এসেছিল। নিতাই গৌর হরি বল। তাহলে শিবের থেকে গায়ক শ্রেষ্ঠ কেউ নাই, আর শিবের থেকে নৃত্যশিল্পীও শ্রেষ্ঠ কেউ নাই।
শিব যখন নাচে তখন সেই তো নটরাজ, হ্যাঁ। আর সেই নটরাজের চার হাতে চার রকম মুদ্রা, কিরকম? পরশু, এক হাতে পরশু অস্ত্র, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে স্তব করেন। স্তুত অমর গণৈ, সমস্ত দেবতারা তার স্তব করে, কারণ সে দেবাদিদেব। ব্যাঘ্র কৃত্তিং বসানম, শিবের গায়ে কি ছাল? এদিকের মায়েরা বলুন, বাঘ ছাল। একদম ঠিক বলেছেন মা, তবে পুরোটা বলা হলো না। ব্যাঘ্র মানে বাঘ, কৃত্তি মানে হরিণ। শিবের নিচে থাকবে বাঘ ছাল আর শিবের ওপরে থাকবে হরিণের ছাল। ব্যাঘ্র কৃত্তিং বসানম বিস্মাদং, বিশ্বের আদি, বিশ্ববীজম, বিশ্বের বীজ। কি সুন্দর মায়েরা গান নাচছেন। আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে না, যে শিব যদি আদি, তাহলে তার আদি কি আর কেউ নাই? তার কি আগে কেউ আসেনি? তার কি জন্ম হয়নি? তার কি বাবা কেউ নেই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। বলবো, তবে এখন না, শেষ পর্যন্ত যে থাকবে সেই জানবে, আমি শেষে বলবো। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ভক্ত তো চতুর, তাই একটু চাতুরালি করতে হয়। পঞ্চবক্ত্রম, পাঁচটা শিবের মাথা, তাই নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটি চোখ, তাই ত্রিলোচন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু ভক্তের জীবনে দুঃখের দিন হয় বেশি, সুখের দিন হয় কম। বিদ্যাপতি ছোট্টবেলায় মাকে হারালো। 5 বছরের শিশুর যদি মা মারা যায়, সেই শিশুর জীবনটা কত কষ্টের হয়ে যায়। মা একটা কোলের ছেলেকে রেখে যেমন মা মরেও শান্তি পায় না, আমরা বলি মৃত্যু যন্ত্রণা সব থেকে বেশি কষ্টের। কিন্তু কোলের ছেলেকে রেখে যখন তার মা মরে, ওই মৃত্যু যন্ত্রণার থেকেও তার কাছে বেশি যন্ত্রণা হয় সন্তানকে ছেড়ে যাবার যন্ত্রণা। আমি চলে গেলে আমার খোকাকে কে দেখবে? মা যেমন কোলের ছেলেকে রেখে মরেও শান্তি পায় না, ছোট্টবেলায় যদি কেউ মা হারায়, তাহলে আর 5টা ছেলের মতো তার জীবনও হয় না। আমি দেখেছি চোখে, তাই বলতে পারছি মা। এই রাস পূর্ণিমায়, গত রাস পূর্ণিমায় আমি ত্রিপুরায় বক্সনগর বলে একটা জায়গায় কীর্তন করছিলাম। আসরে যাব তার আগে কয়েকটা বাচ্চা এসেছে আমার সঙ্গে দেখা করতে। কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, খুব হাসি ওদের মুখে। কিন্তু একটা বাচ্চা মেয়ে শেষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আমি ওকেই ডাকলাম, খুকি এখানে এসো, এসো মা। কি হলো, তুই ভয় পাচ্ছ কেন? তোমার নাম কি? তুই আমার সঙ্গে কথা বলবে না? ও মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি ভাবলাম সবাই তো সমান নয়, যাই হোক আমি আসরে যাই। মন্দিরে প্রণাম করে আসরে যাবার জন্য আমি বের হয়েছি। রাস্তায় যেতে যেতে আবার ওই বাচ্চাটার সঙ্গে দেখা। ওই খুকি একটা বুড়ির হাত ধরে হাঁটছে। তখন আমি কৌতূহল বসে জিজ্ঞাসা করছি, এটা কে হয়? ওই ঠাকুমা বলছে এটা আমার নাতনি। আমি বলি আচ্ছা, ওর মা আসেনি? বলে না বাবা, ওর মা তো নেই, ওর মা তো চলে গেছে। আমি বলি বাড়ি চলে গেছে? বলে না, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফেরে না, সেই না ফেরার দেশে চলে গেছে। আর আমি একটা কথা বলতে পারলাম না। আসরে গেলাম, 3 ঘন্টা গাইলাম কীর্তন, মেয়েটা আমার সামনেই ছিল, একবারও হাসলো না। এক মুহূর্তের জন্য 3 ঘন্টায় হাসলো না। আমি বুঝলাম ওর মা শুধু চলে যায়নি,
ওর মুখের হাসিটা জন্মের মতো কেড়ে নিয়ে গেছে। আসর ছেড়ে আমি গানের পরে নামলাম, ওই ঠাকুমা এসে বলছে, তুমি তো হরি কথা বললে বাবা, তুমি এই খোকির মাথায় একটু হাত বুলিয়ে দাও, ওর জীবন যেন সুন্দর হয়। আমি হাত বোলাবার কে বলুন মা, আমি আশীর্বাদ কি করব? আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু এ জগতে তুমি তো জগন্নাথ, তুমি অনাথের নাথ, এই শিশুর জীবন তুমি সুন্দর করো। আমার এখনো মনে পড়ে মা, এই জন্যই বোধহয় বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল। আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, মায়ের কথা তোমার মনে পড়ে? আমাকে বলছে না, কিন্তু না বলতে বলতেও তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। মা বাবা জীবন্ত দেব দেবী, যারা পেয়েছেন ভাগ্যবান, সেবা করুন, তাদের আশীর্বাদ মাথায় নিন, আপনার জয় জয় হবে। মা বাবাকে যদি কষ্ট দেন, সব থেকে বড় অপরাধ আপনার ইহজন্মেই হবে। বিদ্যাপতি মাতৃহারা হয়ে যখন দিবানিশি কাঁদে, বিদ্যাপতির বাবা এসে বোঝায়, দেখ বাবা, যার কর্মফল যেদিন শেষ হয়ে যায় তাকে সংসার ছেড়ে সেদিনই চলে যেতে হয়। তুই কাঁদিস না খোকা, শোন, যা প্রতিদিন গঙ্গা স্নান কর, মা গঙ্গাকে মা বল, তোর ডাক যদি শুদ্ধ হয় ওই মা গঙ্গাই তোকে খোকা বলে একদিন কোলে নেবে। বাবার কথা মতো ছোট্ট বিদ্যাপতি প্রতিদিন যায় গঙ্গা স্নানে, একটা আশায়, কি মা গঙ্গা আমাকে মা বলে মানে খোকা বলে কোলে নেবে। 1 বছর শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন গঙ্গা স্নান করলো, কিন্তু মা গঙ্গা সাড়া দিল না, কোলে নিল না। তাই গঙ্গার তীরে দাঁড়িয়ে বিদ্যাপতি নিজে মা গঙ্গার পদ, মা গঙ্গার গান লিখে মা গঙ্গাকে চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে গান শোনাচ্ছে। বড় সুখ সারো পাবল তুয়া তীরে, বড় সুখ সারো পাওয়ালো তুয়া তীরে, ছোড়ইতে নিকট নয়নে বহিনী রে, নিকট নয়নে বহিনী রে। কি করব চপ তপ যোগ ধ্যানে, করব জপি তপ যোগ ধ্যানে, जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारीख एको ही सिनाने, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা, যে জন তোমার জলে স্নান করে, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা, যে জন তোমার জলে স্নান করে। বলি ও গো মা পতিত পাবনি, যে জন তোমার হরি জলে হরি স্নান করে, ও মা পতিত পাবনি, তোমার জলে স্নান করে, ও মা পতিত পাবনি, তোমার জলে স্নান করে, ও মা পতিত পাবনি, তার সকলে জ্বালা জুড়ায়ে যাই মা, जन्म की तारीख एको ही सिनाने। ইকে অপরাধ ছিমাবো মুই জানি, अपराध
সীমাময়ী মোরে জানে। তোমার কাছে এলে আনন্দ হয়, গঙ্গা স্নান করলে আনন্দ হয়, কিন্তু একটা অপরাধের ভয়ও হয়। তোমার জলে স্নান করতে গেলে তোমার জলে আমার পা লাগে, তাই অপরাধ তুমি ক্ষমা করো। আমি জানি যখন মা ছেলেকে কোলে নেয় ছেলের পাটাও ভুলবশত মায়ের বুকে লাগে, কিন্তু মা তো ছেলেকে দোষ দেয় না, অভিশাপ দেয় না। তাই আমি তোমায় বলি মা, তুমি যেন এই অপরাধ নিও না, আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে। বলি ও গো মা পতিত পা তোমার বুকে পা নিতাই গৌর হরি গো। ও মা পতিত পাবন বুকে পা লাগলো বলে। ও মা পতিত পাবনে, তোমার বুকে পা লাগলো বলে। ও মা পতিত পাবনে, আমার অপরাধ নিও না মা, জনম কি তারিত একহি সিনানে। সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। এই পদ বৈষ্ণব পদাবলী ছাড়া কীর্তন মানায় না। এই পদ বিদ্যাপতি ঠাকুরের লেখা, গঙ্গার পদ। 5 বছর বয়সে লিখেছে গো। যার হবার হয় তার 5-এ হয়, যার হবার নয় তার 50-এও নয়। এই জন্যই বলে ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে। নরে বিদ্যাপতি সমদমত রে। অন্তকালে জনি বিসরি হুমোয়ে। অন্তকালে জানে বিসরি মোহে। মা, আমি তোমার কাছে একটা প্রার্থনা করি। কি? আমার বাবা বলেছে তুমি নাকি মা, তোমাকে ডাকলে তুমি নাকি সাড়া দাও, কোলে নাও। আমি তো 1 বছর প্রতিদিন ডাকলাম, তুমি তো আমায় কোলে নিলে না। আজকে কোলে নাইবা নিলে, কিন্তু আমি তোমাকে একটা প্রার্থনা করি, যেদিন আমি মরে যাব, শ্মশানে পুড়ে ছাই হব, সেই ছাই যদি কেউ মাটির হাঁড়িতে নিয়ে তোমার জলে যায়, সেই ছাই যেদিন তোমার দেবে জলে, তুমি সেদিন যেন কোলে নিও। তুমি সেদিন যেন কোলে নিও। তোমার বুকে আমার ঠাঁই দিও। তুমি সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন আমায় কোলে নিও। যেদিন হরি বলে যাব চলে। যেন ঠাঁই দিও মা তোমার চলে। হরি বলে নিতাই গৌর হরি গো। আইও মা তোমার জলে, হরি বলে যাব চলে। দিও মা তোমার জলে, হরি বলে যাব চলে। দিও মা তোমার জলে। তুমি সেদিন যেন কোলে নিও। অন্তকালে জানে বিসরি মো। নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে। নম গঙ্গে বলুন গঙ্গা মাতা কি। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। সদ্য পাতক सहन्ति সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি মা, 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 তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে,
কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস বাবা? মা, গঙ্গা জলে তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায়, গঙ্গা জলে বেলপাতা দিলে নাকি মহাদেবের চরণে যায়। আমার বাবা বলেছে আমাকে শিবের পূজা করতে হবে। মাগো, আমি তোমার জলে যে বেলপাতা দিলাম সেই বেলপাতা তুমি আমার মহাদেবের চরণে পৌঁছে দেবে? নিশ্চয়ই দেব। আমি আশীর্বাদ করছি তুই মহাদেবের সাক্ষাৎ কৃপা পাবি। আমি মহাদেবের জটায় থাকি, তাই আমার আরেক নাম জটা শঙ্করী। আমি মা গঙ্গা তোকে আশীর্বাদ করি, তুই মহাদেবের সাক্ষাৎ কৃপা পাবি। সরস্বতীর বরপুত্র রূপে যেমন কালিদাসকে সবাই মনে রাখবে, শিবের বরপুত্র রূপে সবাই বিদ্যাপতিকে মনে রাখবে। যা, আশীর্বাদ করলাম, তুই শিবের কৃপা পাবি। আর কাঁদবি না, চোখের জল মোছ, আয় আমার কোলে। আজ থেকে আমি তোর মা, তুই আমার ছেলে। হরি বল। সাক্ষাৎ কৃপা পেল মা গঙ্গার, আর গঙ্গার কৃপা পেয়ে ডুবে গেল শিব আরাধনায়। শিব পূজারীর সন্তান, তাই জন্মসূত্রে শৈব ভক্ত সে। নিত্য করে শিবের পূজা। 9 বছরে বিদ্যাপতির পৈতে হলো, ব্রাহ্মণের ছেলে তো, উপবীত ধারণ করে ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মজানয়তে ব্রাহ্মণ হলো। আর টানা 9 বছর, 9 থেকে 9 কত হয়? 18। এই 18 বছর পর্যন্ত নিত্য শিবের পূজা করলো, একনিষ্ঠ। হরি বল। অবশেষে মহাদেব বাধ্য হলো বিদ্যাপতিকে দেখা দিতে। বিদ্যাপতি জয় দেয় মহাদেবের, আর একদিন মন্দিরে সেই মহাদেব তাকে দেখা দেয়। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা বলুন মহাদেব কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারখারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারখারি কি জয়। শঙ্কর ভোলে भंडारी, ओ प्रभु जल जल के रीतिकारी, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। जटाटवी गलज्वल प्रवाह पावित स्थले, गले विलम्ब लम्बितां भुजंग तुंग मालिकां, डमड 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 निनाद वट्टमर्वयं, चकार चंड तांडवं तनोतु नो शिव शिवं। जटाकटाह संभ्रम भ्रमण निलिम्प निर्झरी, बिलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि, ढगट 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 ज्वलाललाड पट्ट पावके, किशोर चंद्रशेखरे रतिक प्रतीक्षणं मम। বিদ্যাপতি আমি অল্পে খুশি হই, তাই সবাই আমাকে আশুতোষ মহাদেব বলে ডাকে। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়েছে, কিন্তু আমি কাউকে সাক্ষাৎ কৃপা করিনি। তোর কাছে আমি এলাম কৃপা করতে, কারণ তুই যে সবার থেকে আলাদা বাবা। আমি আশীর্বাদ করি তোর ইচ্ছা পূর্ণ হোক। বল তুই কি চাস?
স্বয়ং মহাদেব কৃপা করতে এসেছে, আর বিদ্যাপতি শিবের কাছে আঁচল পেতে কাঁদছে। মহাদেব বুঝতে পেরেছে বিদ্যাপতি কেন সবার থেকে আলাদা। কেউ ধন চায়, কেউ জীবন চায়, কেউ যৌবন চায়, কেউ শিবের কাছে অমরত্ব চায়, কেউ মোক্ষ চায়, কিন্তু বিদ্যাপতি আঁচল পেতে কাঁদছে। বিদ্যাপতি তবে কি চায়? আশীর্বাদ করলেন, মহাদেব আমি অভয় দিচ্ছি, তুই যা চাইবি তাই দেব, বল তোর কি চাই। বিদ্যাপতি আঁচল পেতে কাঁদছে, মহাদেব আমার বাবা, আমার পূর্বপুরুষ আজ পর্যন্ত কেউ হরিনাম করেনি। এই বংশে জন্ম নিয়ে আমি প্রথম হরিনাম গাইব ভেবেছি। আমি তোমার পূজা করি, তুমি পঞ্চমুখে হরিনাম করো, তবে তুমি আমায় আশীর্বাদ করো তোমার মতো আমিও যেন হরিনাম করতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন সার্থক হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি আমায় আশীর্বাদ করবে না বাবা? ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? ওরে আমি নিজে পঞ্চমুখে গাই রাম নাম হরিনাম, তুই যদি হরিনাম করিস আমি তো খুশি হব রে বাবা। কেউ শিবের পূজা করলে হরি খুশি হয়, যেমন কেউ হরিনাম গাইলে এই শিব খুশি হয়। প্রমাণ কোথায়? হর হরির ভক্ত, হরি হরের ভক্ত যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। আছে প্রমাণ শিব পুরাণে। শ্রীফলের জন্ম কোথায়? শ্রীফল মানে মিষ্টি বেল। এই যে চৈত্র মাসে গাজনে, চড়কে, নীল পুজোয় এই যে আমরা শিবের উপাসনায় বেল দিই, বা চৈত্র মাসে বেলের শরবত আমরা গ্রহণ করি, এতে শরীর ভালো হয়। এর শাস্ত্রীয় প্রমাণ আছে শিব পুরাণের পাতায়। শ্রীফলের জন্মকথা বা মিষ্টি বেলের জন্মকথা আপনাদের সামনে আমি বলছি, দুটো লাইন একটু শুনুন। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, নারায়ণ বলছে লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। মানে মাঝে মাঝে গিন্নিদের মন রাখার জন্য কর্তারা বলে না, বলে তো নাকি? হ্যাঁ হ্যাঁ গো, বলতে হয়, সংসার ভালো হয়। লক্ষ্মীটি যদি সন্তুষ্ট থাকে মাগো, সংসারটা সুখেরই হবে। আর যদি লক্ষ্মীকে কেউ চটায়, নুন দিতে মনে থাকে না ডালে, ব্যাস, তাহলে পরের দিন পোড়া ডাল খাও। আর যদি কেউ ভালো মাখন দিতে পারে, হ্যাঁ তোমার মতো মেয়ে, তোমার মতো কেউ হয় না। মাঝে মাঝে বললে ভালো। মা লক্ষ্মীকে বলছে লক্ষ্মী তুমি আমার সব থেকে প্রিয়। বলে থাক আমি জানি, আর মাখন দিতে হবে না, আমার কথা বাদ দাও, এই জগতে তোমার কে প্রিয়? বলে সত্যি বলবো? বলে হ্যাঁ। বলে যে আমার শিবের প্রিয়, যে শিব পূজা করে সে আমারও প্রিয়। চমকে গেছে মা লক্ষ্মী, এ কি আজ তোমার মুখে এই কথা কেন প্রভু? তবে তুমি কি যা চাও আমি শিব পূজা করি? বলে নিশ্চয়, তুমি যদি শিবকে সন্তুষ্ট করো আমি খুশি হব। মা লক্ষ্মী বৈকুণ্ঠে দুর্গা পূজা হয় শ্রী শ্রী চণ্ডী মার্কণ্ডেয় পুরাণ অনুসারে, কিন্তু বিহারে আজও দুর্গা পুজো হয় এই বিদ্যাপতির মত অনুসারে। নেতাই গৌর হরিবোল। কত বড় পণ্ডিত! প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি, तोषिते शिव सिंह भूपति, कामना फल दे मागो
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। কীর্তনে আসার আগে আপনাদের এই বৈচিপতার বিখ্যাত কালী মায়ের আশীর্বাদ নিয়ে আমরাও এলাম। মা যার সহায় তার কি আর ভাবতে হয়। স্বয়ং শিব দুর্গার আশীর্বাদ পেল বিদ্যাপতি, আর হরগৌরীর আশীর্বাদ পেয়ে শুরু করলো হরি ভজন বিদ্যাপতি। হরি বল। পথে চলিতে আর বলিতে উলুধ্বনি বলুন গিরিধারী লাল কি আর বলিতে, পথে চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম তার নাম কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে হরি আর বল। বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি কারোর অসহজ থাকে, নারী মাসে নারী ধর্ম অনুযায়ী যদি রজস্বলা বা ঋতুবতী হয়ে থাকে, তাহলে মন্দিরে যাওয়া উচিত নয়, দেব সেবা সাধুগুরু বৈষ্ণবের সেবা করা উচিত নয়, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করাটাও সেই সময় উচিত নয়। কিন্তু যে কোনো পরিস্থিতিতেই হরি নাম করা যায়। নিতাই গৌর হরি বল। তাই তো হরি নামের এত মাহাত্ম্য। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে বলো না তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধু তুমি নাম। গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন গিরিধারী লাল কি বিদ্যাপতির হলো কি? হ্যাঁ ওমা বলি বিদ্যাপতির হলো কি? বলছে জয়। মানে কীর্তনে এমন ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়, নাকি না? ভুল করে আপনারা ঠিকই বলেছেন, বললেন না বিদ্যাপতির হলো কি জয়। আরে বাবা, হরগৌরীর আশীর্বাদ যার মাথায় থাকে তার হয় জয় জয়।
মিথিলার রাজা বিদ্যাপতির গুণে মুগ্ধ হয়ে বিদ্যাপতিকে রাজ পণ্ডিত রাজ কবির আসন দিলেন। মিথিলার রাজ কবি হলো বিদ্যাপতি। ওই জন্য অনেকে ভক্ত বিদ্যাপতি বলে, আবার অনেকে কবি বিদ্যাপতি বলে। সেই বিদ্যাপতি মিথিলার রাজ পরিবারের বহু উপকার করেছে। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান ও সর্বত্র পূজ্যতে। যতবার রাজ পরিবার বিপদে পড়েছে, বিদ্যাপতি এগিয়ে গিয়ে রাজ পরিবারের মঙ্গলের জন্য নিজের বুদ্ধি দিয়ে রাজ পরিবারকে রক্ষা করেছে। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কোকিল। কেন? এত সুন্দর সে কীর্তন গায়। তার কীর্তন শোনার জন্য স্বয়ং মানে রাস্তার মানুষ তো দূরের কথা, কুকুর ছাগল এমনকি গাছের পাখিও তার ঘরের দরজায় এসে বসে যায়। হরি বল। আর এটাই হয়ে গেল তার কাল। কেন? বিদ্যাপতির কীর্তন শুনতে লুকিয়ে লুকিয়ে আসতো ওই মিথিলার রানী। রানী যদি পরপুরুষের কাছে লুকিয়ে লুকিয়ে যায়, কি ভাববে সবাই? কি ভাববে গো? ভাববে কোনো কুসম্পর্ক আছে রানীর সঙ্গে বিদ্যাপতির, এটাই ভাবলো সবাই। কিন্তু বিদ্যাপতির প্রতি কোনো কাম বাসনা ছিল না রানীর। এ পটল, বিদ্যাপতি কৃষ্ণ প্রেমের কথা বলতো, কৃষ্ণ কীর্তন করত, আর কৃষ্ণ প্রেমের কাঙাল ছিল রানী। ওই ওই কৃষ্ণ নাম শোনার বাসনায় লুকিয়ে লুকিয়ে ছুটে আসতো বিদ্যাপতির আঙিনায়। বিদ্যাপতি চিন্তা করলো, না, আমার যদি কলঙ্ক হয়, রানীর যদি কলঙ্ক হয়, তাহলে আমার আর একা থাকা যাবে না, আমি বরং সংসার করি। বিদ্যাপতি সংসার করলো। ইচ্ছা ছিল না তার সংসার করার, কিন্তু সে বাধ্য হয়ে সংসার করলো। আর জানেন তো ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে কি হবে? হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিলে কি হবে? তাই হলো। সুনুরি নারী নয়, একবারে আনাড়ি একটি নারী তার কপালে জুটল। মানে রূপ সুন্দর, কিন্তু গুণের বেলায় মাধব। হ্যাঁ, মহামায়া নামে কন্যা রূপে অনুপম। উলুধ্বনি হরিব। নামে কন্যা রূপে অনুপম। মহামায়া নামে কন্যা রূপে অনুপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি করি আছে তারে বড় নিরূপম। দেখো শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। আজ আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না গো। বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, তাদের আনন্দ আর ধরে না গো। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। হরি বল। কমিটির কেউ থাকলে একটু এসে আমাদের সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন। বিদ্যাপতি সংসার করলো। হ্যাঁ, বলুন বিদ্যাপতি ঠাকুর কি? আর বিদ্যাপতির হলো কি? জয় নয়, বিয়ে মানে বিবাহ। বিবাহ কথার অর্থ বয়হর্ষি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন হারে হারে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি তারা সাবধান বাবা। হ্যাঁ, আমি রসিকতা করলাম, আবার সত্যি ভাববেন না কেউ। হ্যাঁ, সংসার ধর্ম বড় ধর্ম না। তো বিপদ সংসারের কেটে যায় যদি ভজনের সংসার হয়। মানে স্বামী স্ত্রী দুজনেই একই কাজ করবে এমন না হলেও হয়।
দুজনেই উপার্জনের জন্য ছুটবে এমন না হলেও হয়, একজন বাইরেটা দেখবে একজন সংসার দেখবে তাহলেও হয়। কিন্তু মোট কথা আমার বলার বক্তব্য এটাই, দুজনের মতি যেন এক হয়। মানে স্বামী ভালোবাসে কীর্তন, এই সাইকেলে করে মোটর সাইকেলে করে এই ধরুন কীর্তন যেখানে হয়, এই বৈচিপোতায়, এই আনন্দনগর, এই খোসালপুর, এই যেখানে যেখানে আশেপাশে হয়, সাইকেলে করে মোটর সাইকেলে করে ছুটে বেড়ায়। কিন্তু গিন্নিকে যখন বলে কি গো তুমি কীর্তন শুনতে যাবে, হ্যাঁ ঠিক আছে, আমাকে 11:30 বলেছিল, আমাদের নামতে আর করতে একটু দেরি হলো বলে আমি চেয়ে নিলাম 12টা পর্যন্ত সময় নি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, কারণ এত সুন্দর ভক্ত পেয়েছি যখন, হরিকথা যেন একটু প্রাণ ভরে গাইতে পারি। কি মা, প্রেম সে বলুন আধা রানী কি। হ্যাঁ, তাহলে কীর্তন শুনতে যাবে কি, বলছে ওসব আমাকে বলো না, আমার ভাল লাগে না। কেন গো, তোমার কীর্তন ভাল লাগে না গিন্নি? বলে না, কীর্তন শুনলে আমার ঘুম পায়। ও, কীর্তন শুনলে ঘুম পায়, তো তোমার কি ভালো লাগে? বলে আমার ভাল লাগে ডান্স, বাংলা ডান্স। বলুন কি জমবে সংসার, এই ঝ্যাঁটা মগু চিরদিন চলবে। মানে কর্তা গিন্নিকে বলছে, গিন্নি গো চলো একটু বৃন্দাবনে যাই। হ্যাঁ, আর তুমি যদি না যাও আমাকে ছেড়ে দাও, আমি দোকানটা 15 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবনে যাই, একটু গড়াগড়ি দিই, খুব ইচ্ছা অনেক দিনে যাবার। কি 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 বলো? হ্যাঁ গিন্নি কি বলো? তখন ড্যাব ড্যাব করে তাকিয়েছে আর গিন্নি, আর বলছে কি বললে আরেকবার বলো। কোথায় যাবে? বৃন্দাবন। মরণ, সাত সকালে মুখ থেকে বৃন্দাবন যাবে, খবরদার বলে দিলাম একবারে। পরের বছর মেয়ের বিয়ে, খবর আছে, দোকান বন্ধ করে বৃন্দাবন। মরণ, আর কোনোদিন যদি আমি শুনে দিচ্ছি একবারে দেখে দেবো বলে দিচ্ছি তো। ব্যাস, আর যাও বৃন্দাবন, রইল মাথার উপরে বৃন্দাবন। কিন্তু যদি তা না বলে এমন বলতো, রাধারানী কৃপা না করলে কি আর বৃন্দাবনে যাওয়া হবে গো? হ্যাঁ, তুমি যেন একা যেও না, যেদিন যাবে আমাকে একটু সঙ্গে নিও, আমরা দুজন মিলে ব্রজের ধুলায় গড়াগড়ি দেব। এই হলো সংসার। হয়তো এমন সংসার করো, আর না হলে বৈরাগী হও, সংসারী না হওয়াই ভালো। বিদ্যাপতি এমন সংসার করলো, বিদ্যাপতির জীবনটা যন্ত্রণাময় হয়ে গেল। বিদ্যাপতির মিষ্টি কণ্ঠ, তাই গিন্নিকে যখন ডাকে, কই গো মহামায়া একবার আসবে, তার গিন্নির ফাটা বাঁশের মতো কণ্ঠ। বিদ্যাপতি ডাকে কোকিলের মতো, গিন্নি একবার আসবে, আর বিদ্যাপতির গিন্নি উত্তর দেয় কি হয়েছে কি, আর ভালো লাগবে? হ্যাঁ, এই ছিল বিদ্যাপতির কপালে। বিদ্যাপতি চিন্তা করে যায়, হ্যাঁ, এই সংসারের কাছে আর কোনো আশা রাখবো না, প্রভুর নাম করেই জীবনটা কাটায়। হরি বল। বিদ্যাপতি পূজা করে, শিবের পূজারই তো, শিব পূজা করে, আর সারাক্ষণ যখনই সময় পায় হরিনাম করে। শিব হলো তার পূজন, হরি হলো তার ভজন। দেখেছেন এমন মানুষ? শুনেছেন এমন কথা? ভগবানের নাম করতে করতে চোখের জল ফেলে, আর একটা কথাই বলে, প্রভু তুমি যখন জানতে আমি হরিনাম করব, আমি হরি ভজন করব, তাহলে তুমি একটা ভজনের সঙ্গিনী আমায় দিতে পারতে না? এমন মেয়েকে দিয়েছো সংসারে, আমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে। তো ঘোর বিষয়ী, নিষ্ঠুর মন, দয়া নাই, মায়া নাই, প্রেম নাই, এ কোন নারীকে দিয়েছো আমার কপালে? তুমি একটা সন্তান দাও, যে সন্তানের মুখ চেয়ে আমি জীবনে বাঁচব। কিন্তু এমন কপাল বিদ্যাপতির, কোনো সন্তান হলো না। খুব কষ্টে বিদ্যাপতির দিন যেতে লাগলো। কিন্তু হরিবোল, একদিন বিদ্যাপতির সৌভাগ্য খুলে গেল। বিদ্যাপতি ঘরে
কীর্তন করছে ভদ্রপুর বেলায়, আর একটা রাস্তার ভিখারি এসে গেছে বিদ্যাপতির ঘরের দরজায়। বিদ্যাপতি গাইছে আর বিদ্যাপতির কীর্তন শুনে ওই ভিখারি ছেলেটা কাঁদছে। সবাই একটু চিনতে চেষ্টা করুন ওই ভিখারি ছেলেটা কে, তবে কীর্তন শোনা আপনাদের সার্থক। কে এসেছে আজ বিদ্যাপতির ঘরে, যদি বুঝতে পারেন তাহলে আজকে কীর্তন শোনা সার্থক। বিদ্যাপতি গাইছে, এটাও বিদ্যাপতির পদ। আমি যতগুলো পদ গাইছি সব বিদ্যাপতির পদ, যার কথা বলছি তার পদই গাইছি, মৈথিলি ভাষায় লেখা পদ। কিন্তু এগুলো এমন রত্ন, এ কোনো তুলনা হয় না। একবার বুঝে দেখুন, 3 ঘন্টা কীর্তনে যা বলা আছে আমার মনে হয় এই 5 মিনিটের গানে তাই বলা আছে। তাই প্রাণ ভরে সবাই শুনুন। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিষণী মন তাহে সমর পলু, তোহে বিশ্বরি মন তাহে সমান পালো। अब मझु हब কোন কাজে, अब मझु हब কোন কাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। আহ কি সুন্দর কথা। আপনাদেরকে এই আনন্দের কথাটা বলতে পেরেও আমার খুব ভালো লাগছে, কারণ আমি অনেক দিন আগে আপনাদের কাছে এসে একবার কীর্তন শোনাতে সৌভাগ্য পেয়েছিলাম, আর আজকে আবার পেলাম। তো এর মাঝে অনেকগুলো বছর কেটে গেছে। তো এই গত 8 মাস আগে আমরা কীর্তন পরিবেশন করতে যাই ইউনাইটেড কিংডমে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড নিয়ে হয় ইউনাইটেড কিংডম। আপনারা জানলে খুশি হবেন যে ব্রিটিশরা আমাদেরকে প্রায় 200 বছর শাসন করে গেছে, সেই ব্রিটিশদের ঘরে মানে তাদের দেশে আজকে কীর্তনের আয়োজন হচ্ছে, আর আমাদের মতো অধমরা সেখানে যাওয়ার সৌভাগ্য পাচ্ছে। মাগো, ইংল্যান্ডের অনেক শহরে আমরা গিয়েছিলাম, কিন্তু এই গানটা গাইতে গিয়ে আমার মনে পড়ল আগস্ট মাসের 3 তারিখ অ্যাথেনা অডিটোরিয়ামে ইংল্যান্ডের লেস্টার শহরে এই 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 পদটা আমি কীর্তন করেছিলাম। তা যারা কীর্তন শুনছিল সবাই তো সংস্কৃত বোঝে না বা মৈথিলি ভাষা বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলাও বোঝে না, বাংলা ভাষাটাই সবাই বোঝে না। কারণ ব্রিটিশরা বসে আছে, ইউরোপিয়ান মানুষ বসে আছে, এবং বাংলা ভাষা বোঝে এরকম মানুষও আছে অনেক। তা আমি চিন্তা করলাম যারা বুঝছে না এত সুন্দর কথা, তাদের জন্য আমি ইংলিশে একটু ব্যাখ্যা করছিলাম। তো বিশ্বাস করুন কীর্তন সুরে তারা আনন্দ পাচ্ছিল, কিন্তু যখন ইংলিশে আমি মানেটা বললাম, তারা যখন মানেটা বুঝলো, ওই বিদেশি মানুষগুলো চোখে টপ টপ করে জল পড়ল। মধু তো কৃষ্ণ দাসে নাই মা, মধু আছে নামে, তাই ভক্ত ভ্রমর ছুটে আসে। আপনাদের কাছে বলছি আমি, আপনারা সুর বোঝেন, তাল বোঝেন, ছন্দ বোঝেন, দেখুন কি অমৃতময় কথা। এই কথাগুলো যদি কেউ বুঝতে পারে তার জীবন এমনিতেই সুন্দর হবে। তাই তো বললাম 3 ঘন্টা কীর্তনে যা আছে এই 5 মিনিটের গানে তাই আছে।
প্রাণ ভরে শুনুন সবাই। তা তল সৈকতে মানে সমুদ্রের তীরে তপ্ত বালিতে মানে গরম বালিতে যদি কেউ বাড়ি বিন্দু সম এক ফোঁটা জল দেয়, সেই জল টিকবে না, থাকবে না। গরম বালিতে জল কি থাকবে? ঠিক তেমনি সুতমিত রমণী সমাজে এই মায়ার সম্পর্কে এই সংসারে যত আপনই কেউ তোমার হোক না কেন কেউ থাকবে না, আর যত আপন সম্পর্ক তোমার হোক না কেন কোনো সম্পর্কই চিরদিন থাকবে না। তো হে বিসরি মনো, কিন্তু যার সঙ্গে সম্পর্ক জন্ম জন্মান্তরের তাকে ভুলে তা হে সমর্পলু, এই স্বার্থের সংসারের জন্য সময়টা কাটিয়ে দিলুম। আবমজু হব কোন কাজে? এখন আমি ভেবে দেখলাম আমার আসল কাজটি তো বাকি আছে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you. আমি ভুলে গেলাম তোমায় and gave my everything to them. সব কিছু দিয়ে সংসারের জন্য করলাম। Now what is left for me to do? এখন তোমাকে দেওয়ার মতো আমার আর অবশিষ্ট কিছু নাই, সব তো দিয়ে দিয়েছি। আমি কিভাবে সংসারে আমার সময়গুলোকে নষ্ট করলাম তুমি শোনো। আধ জনম হাম নিদে গোয়াইনু, 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 জরা শিশু কত কাল ভেলা, জোড়া শিশু কত কাল গেলা, নিধুবন রমণী রসরঙ্গে মাতলু, নিধুবন রমণী রসরঙ্গে মাতলো, তুহু ভজব কোন বেলা, তুহু ভজব কোন বেলা, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত নিতাই গৌর হরি বল হরি বল। সুতমিত রমণী সমাজে। আধ জনম হাম নিদে গোয়াইনু, অর্ধেকটা জীবন আমি ঘুমাতে পার করলাম। আমি বর্তমানে 8 ঘন্টা ঘুমাই, 3 8 24, 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে 8 ঘন্টা ঘুমালে 3 ভাগের 1 ভাগ সময় আমার এখন ঘুমাতেই যাচ্ছে। যখন আমি ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন বেশি ঘুমিয়েছি, আবার যখন বুড়ো হব তখন বেশি ঘুমাবো। হিসেব করলে দেখা যায় অর্ধেকটা জীবন তো ঘুমাতেই যায়। যারা বলে অনেক সময় আছে, আমি তাদেরকে বলি ভাই সময় কোথায়? অর্ধেক জীবন তো ঘুমাতেই যায়। শিশুকালে মতি ছিল না দিন যায়, জরা শিশু কত কাল গেলা। শিশুকালে দিন গেল, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আর নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, রমণীর রসে মেতে যৌবনটা পার করলুম। আবমজু হব কোন কাজে?